সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষের টিম এসছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সরকর ইউনিয়নে। এই ইউনিয়নে এটি একটি কৃষি জনপদ, নিঃসন্দেহে সীমান্তবর্তী একটি এলাকা। এখানে বিস্তীর্ণ জমিতে নানান ধরনের ফল এবং ফসলের আবাদ হয়। তার সাথে সাথে বিগত কয়েক বছর ধরে এখানে ফুলের চাষ হচ্ছে। আমরা এখন একরকম একটি ফুলের বাগানে দেখতে এসেছি, যেখানে প্রায় 100 জন কৃষক, তারা প্রায় 500 বিঘা জমিতে ফুল চাষ করছেন বাণিজ্যিকভাবে। বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের ইতিহাস খুব বেশি পুরনো নয়, তারপরেও আমরা দেখছি যে এই বাণিজ্যিক ফুল চাষ সম্প্রসারিত হচ্ছে। এখানে সরকারি প্রণোদনা তেমন নেই বললেই চলে। সরকারের দিক থেকে প্রশিক্ষণ পাওয়া যায় না বলে কৃষকরা বললেন, এবং তারা আরও বললেন, বিশেষ করে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্যে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায় না। এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কৃষকদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি তবুও ফুল চাষ করবেন, তারা হাসি মুখে জবাব দিয়েছে, হ্যাঁ, তারা ফুল চাষ করবে। তারা ফুল চাষটা করতে চায়, কারণ এটা তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, তাদের মনকে প্রফুল্ল করে। জারবেরা একটি আধুনিক ফুল, মূলত ইউরোপিয়ান ফুল। এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে অনেক রকমের রং এই ফুলে দেখতে পাওয়া যায়, এবং এই ফুলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একবার ফুল কাটলে 12 থেকে 15 দিন পর্যন্ত, বা কোনো কোনো ক্ষেত্রে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, যে কারণে এই ফুলের কিন্তু একটি বাণিজ্যিক মূল্য রয়ে গেছে। জারবেরা এস্টারেসি পরিবারভুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফুল। জার্মান পরিবেশবিদ ট্রাগর জারবারের নামানুসারে এই ফুলটির নামকরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক ফুল বাণিজ্যে কাঠফ্লাওয়ার হিসেবে উল্লেখযোগ্য 10টি ফুলের মধ্যে অন্যতম। বেশি দিন ফুলদানিতে সতেজ রাখার জন্য জারবেরার কোনো জুড়ি নেই। এই ফুল কষ্ট সহ্য করতে পারে। প্রতিকূল পরিবেশে এই ফুলটি খুব সহজে বেড়ে ওঠে, তবে পানি সহ্য করতে পারে না। গোড়ায় যদি পানি জমে যায় তাহলে এই ফুলটি কিন্তু নষ্ট হয়ে যায় বা গাছগুলো নষ্ট হয়ে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফ্লোরিকালচার ডিভিশনে জারবেরার জাত উদ্ভাবন করা হয়েছে, কিন্তু বাংলাদেশে যে ফুলগুলো আমরা দেখতে পাই জারবেরা, সেগুলো মূলত ভারত থেকে আনা। হল্যান্ড থেকে টিস্যু সংগ্রহ করে ভারতে চারা উৎপাদন করা হয়, এবং সেই চারাগুলোই কিন্তু বাংলাদেশে বাণিজ্যিক ফুল হিসেবে আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুল আমাদের সকলেরই প্রিয়। ফুল ভালোবাসেন না এমন মানুষ পাওয়া খুবই কঠিন, এবং সে কারণেই যে কোনোখানেই, পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি যান না কেন, মানুষ সবার আগে যেটা খোঁজে সেটা হচ্ছে ফুল। ফুল আমাদেরকে টানে, ফুলে আমরা সুবাসিত হই, ফুলে আমরা রোমাঞ্চিত হই। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকর ইউনিয়নে। এই শ্যামকর ইউনিয়ন এটি কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল, কিন্তু আমরা খুব অবাক হলাম যে এইখানে একই সঙ্গে ফুলের চাষ হচ্ছে। এবং আমি অনেক এই শ্যামকর যে গ্রামটাতে আমরা এখন আছি, সেখানে যেদিকে দু চোখ যায় সেখানে এরকম শেড করা রয়েছে, এবং এই শেডের মধ্যে আপনার এই জারবেরা ফুলের চাষ করা হচ্ছে। জারবেরা ছাড়াও এখানে গোলাপ সহ আরও অন্যান্য অনেক ধরনের ফুলের চাষ করা হয়। আমরা কৌতূহলী হয়ে জানতে এসেছিলাম যে কেন এই ফুলের চাষ, এই ফুলের চাষ কি লাভজনক, এই ফুলের চাষ কি আমাদের এখানকার কৃষকদের জীবনমান উন্নয়নের সহায়ক, সেটি জানবো। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আপনারা দুজনেই ইউপি সদস্য তো বটেই, এবং আপনারা এই ফুল চাষি উদ্যোক্তা, তাই তো? আপনারা ফুল চাষ করেন। আচ্ছা, আমি খুব অবাক হচ্ছি যে সবাই যেখানে অন্যান্য ফসল করে সেখানে, এবং আপনাদের মাটি উর্বর আপনারা বলছিলেন, সেই জায়গাটায় ফুলের চাষ আপনারা কেন করতে যাচ্ছেন? প্রফিট আছে তাই। প্রফিট আছে তাই? একটু কি প্রফিটটা বুঝিয়ে বলবেন, নাকি বিজনেস সিক্রেট? না, বুঝিয়ে তো বলা যাবে, যেহেতু আমরা চাষি উদ্যোক্তা, সেই হিসেবে সবাই যেন চাষ করে প্রফিট আসতে পারে। আচ্ছা, তার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে যেন স্বাবলম্বী হয়, এটাই আমরা চাওয়া। জি, 1 বিঘা জমিতে যদি আমি ধান চাষ করি আর ফুল চাষ করি, তার পার্থক্যটা কি? অনেক ব্যাপক পার্থক্য।
একটু যদি বুঝিয়ে বলতে। 1 বিঘা জমিতে সর্বোচ্চ লাভ যদি দাঁড়ায় 2-1 হাজার টাকা খরচা বাদে, আসতেও পারে নাও পারে ফসলে। আচ্ছা, বাৎসর সিজনালি। আচ্ছা। আর যদি আপনার 1 বিঘা জমি ফুলের চাষ করি, এটা তো সিজনালি না, 12 মাস হয়। 12 মাসে দেখা যাচ্ছে এর খরচ আছে, একটা বেচা কেনাও আছে, তার সব মিলিয়ে একটা লাভ আসে, যে লাভটা ধানের চাষ থেকে অনেক বেশি। করিম সাহেব, আপনার সহকর্মী বলছিলেন যে এটা ফসল চাষের থেকে লাভজনক, এবং লাভজনক বলেই আপনারা এই ফুল চাষে ঝুঁকে পড়েছেন। তো কিরকম লাভজনক? বছর শেষে আপনাদের লাভের পরিমাণ কত থাকে? বছর শেষে বিঘা প্রতি আমাদের দেখা আছে 2-1 লাখ টাকা আমরা একটা সিজনে, মানে এক সিজনে লাভ পাই। যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে আমাদের লাভটা সম্পূর্ণ টিকে যায়, আর যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আমরা একটু ছত্রভঙ্গ হয়ে গিয়ে লসে পড়ে যাই। কিন্তু যাই হোক, ধানের চাষের থেকে পাটের চাষের থেকে এটা লাভজনক চাষ, এই মনে করি আমরা চাষবাসগুলো করি। আপনারা এই উৎসাহটা পেলেন কোথা থেকে? এখানে উৎসাহটা পালাম গদখালির লোকজন আর কিনে আসছিল, চাষ করছিল। গদখালি মানে সেই ঝিকরগাছা গদখালি, বিখ্যাত গদখালি। ওরা এখানে এসে দীর্ঘদিন 8 বছর চাষ করার পরে আমরা ওদের কাছে সুন্দর পরিবেশ পালাম, আমরা আস্তে আস্তে ঝুঁকলাম। 2-5 কাঠা 10 কাঠা করতে করতে এখন আমরা 2-4 বিঘে ব্যাপক সবাই পরস্পর আমাদের এলাকার লোকজন আর কি এখন চাষ করে, তারা এখান থেকে চলে গিয়েছে, লাভ দেখছে। জি জি। সুতরাং তারা যে এটার প্রতি তারা আগ্রহ হয়েছে, ঝুঁকে পড়েছে। তো মূলত গদখালির চাষিদের কাছ থেকেই আপনারা এই অভিজ্ঞতাটা বা অনুপ্রেরণাটা পেয়েছেন, তাদের কাছ থেকেই যে কারিগরি জ্ঞান, সেই জ্ঞানটা আপনারা পেয়েছেন। আচ্ছা, তো এখানে কি কি প্রজাতির ফুল চাষ করা হয়? জারবেরা তো আমরা দেখতেই পাচ্ছি, জারবেরা, গোলাপ, গ্লাডিওর, চন্দ্রমল্লিকা, গেঁদা, বিভিন্ন জাতের ফুল আছে আমাদের এখানে। ও সব ফুলের নাম তো বললে হয়তো কেউ বসবে না। বোতাম আছে, আপনার আছে, জিপসি আছে। জি, অন্ততপক্ষে 20 রকমের ফুলের চাষ তো হয় যেটা জেনেছি। তো এটা আমরা যখন আসছিলাম তাতে করে আমরা বুঝলাম যে এটা একটা প্রত্যন্ত অঞ্চল, তাই না? শহর থেকে অনেক দূরে, একেবারে সীমান্ত সংলগ্ন, কিন্তু 1 কিলো সীমান্ত। তো আপনাদের কোনো বাজার সংকট আছে? বাজার কি আপনারা পান? আমরা ফুলগুলো এখানে আপনারা মাঠ থেকে সংগ্রহ করে এগুলো আপনার পরিবেশ মানে কার্টন করে এগুলো ঢাকা পাঠিয়ে দেয়, চিটাগাং, ঢাকা। এখান থেকে চলে যায়, ট্রাক চলে আসে? ট্রাক না, পরিবহন বাস লাইনে আমাদের যাত। আচ্ছা আচ্ছা, আপনারা ট্রাকে করে ওই কার্টুন করে আপনারা দিয়ে দেন ট্রাকে বা গাড়িতে দিয়ে দেন, দিলে চলে যায়। এবং আপনাদের ঢাকা থেকে এটার বেচা কেনা হয় হলে এখান থেকে আমাদের মানে বেচা কেনা শেষে টাকাটা পাঠিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না? জি। এই ফুল চাষের প্রতিবন্ধকতা কি? যে কেউ চাইলেই কি এটা শুরু করতে পারে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য? নতুন না, যেভাবে যে কেউ পারলেই সমস্যা সমাধান করতে পারবে না। এতে একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি আগে সুন্দরভাবে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে চাষে আসতে হবে। মানে যে কোনো জিনিস খালি আমি চাইলেই করতে পারবো না, না। এটা আমরা দীর্ঘদিন তাদের কাছে 8-10 বছর তাদের পেছনে ঘুরেছি, দেখেছি, শুনেছি, তারপর আমরা এটা দেখেছি, একটা অভিজ্ঞতা আসছে, তারপর আমরা আস্তে আস্তে শুরু করেছি। তো এইটার উপরে কি কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেবার কোনো জায়গা আছে, কোনো ব্যবস্থা আছে? কেউ যদি ধরেন শিখতে চায় তাহলে কিভাবে শিখবে? আমরা হাতে কলমে মাঠ থেকেই শিখেছি, কিন্তু কারিগরি শিক্ষা আমাদের কোনো তরফ থেকে আজ পর্যন্ত দেওয়া হয়নি। আপনাদেরকে দেওয়া হয়নি? না। আছে কি এরকম শিক্ষা? না, এরকম শিক্ষা আমরা আজও পাইনি। আপনার জানা মতে সেটা নাই? আচ্ছা, আপনাদের এখানে কি বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে শিখতে আসে? আমরা এই পাবলিক হিসাবে আমরা বলি যে এইভাবে চারা রোপণ করতে হবে, এইভাবে মাটি শোধন করতে হবে, এইভাবে ক্যানন করতে হবে, এইভাবে বেড করতে হবে, করে চারা রোপণ করতে হবে, এইভাবেই আমাদের শিক্ষা আর কি। এটাই আমরা জানি। আপনার কি মনে হয় উৎসাহ বাড়তেছে মানুষের? হ্যাঁ হ্যাঁ, মানুষের উৎসাহ একটু বাড়ছে এই ফুল চাষের প্রতি উৎসাহ। এবং আমরা আশা করি যে আপনারা যে বিদ্যা অর্জন করেছেন এবং যেই চমৎকার একটা সৌন্দর্যের চাষ করছেন, সহজ করে যদি বলা হয় সুন্দরের চাষ করছেন, তাই না? জি। আমাদের দেশে যেখানে অনেকেই তামাক চাষ করা হয়, তাই না, যেটা মানুষকে মেরে ফেলে, তো সেই তামাকের বদলে আপনারা সুন্দরের চাষ করছেন, ভালোবাসার চাষ করছেন, তাই না? তো এটা তো একটা খুবই ভালো লাগছে আমার কাছে। বিলাসিতা, খুব সুন্দর পরিবেশ, সুন্দর দেখতে, সুন্দর। কালকে এক সচিব সাহেব আসছে, তারকে আমি 4টি ফুল দিয়েছি, সে খুব সন্তুষ্ট। হ্যাঁ, বিরাট সন্তুষ্ট হয়েছে। আচ্ছা, এটাই তো বড় ধন্যবাদ, ঠিক না? সেই ওই সচিব সাহেবের বৈঠকখানায় কিংবা অফিস কক্ষে এই ফুলটা থাকবে, আপনাদের কথা মনে করবে? হ্যাঁ, মনে করবে। একজন জিজ্ঞেস করলে বলবে যে অমুক মেম্বারের কাছ থেকে নিয়ে আসছি।
আমার জানা মতে জারবেরা বোধহয় অনেক দিন থাকে না, একটা মানে দীর্ঘমেয়াদী ফুল। 4-5 বছর থাকে যদি কোনো ক্ষয়ক্ষতি প্রাকৃতিক দুর্যোগ না হয়। ওটা তো গাছের কথা, আমি বলছি ফুলটা যখন আমরা ফুল আমাদের ফ্লাওয়ার ভাসে বা এতে রাখবো, ও আপনার 10-12 দিন রাখা যায় বুঝছেন, পানির ভিতর দিয়ে রাখলে 10 দিন 15 দিন অনায়াসে হ্যাঁ, রাখা থাকবে, যায়। হ্যাঁ। হ্যাঁ, ইভেন যদি কুড়িও থাকে ওটাও আস্তে আস্তে হ্যাঁ ফুটে কুড়ি যায়। আসতে থাকলে ফুটে যাবে। এটা সবচেয়ে, এবং সেই কারণে এটাকে একটা বাণিজ্যিক ফুল বলা হয় এবং এর বাণিজ্য সম্প্রসারণ অনেক বেশি। দর্শক মণ্ডলী, বাণিজ্যিক ফুল চাষ বাংলাদেশে কিন্তু খুব বেশি দিন হলো শুরু হয়নি, এই আপনার 1.5 যুগ বলা চলে, এবং গদখালি একটা বিখ্যাত এলাকা, সেখান থেকে এসছে। এখানকার চাষিদের কাছে আমি যতটুকু শুনেছি, এই বাণিজ্যিকভাবে ফুল চাষ করাটা কিন্তু শুরুতে ব্যয়বহুল। যেমন শেড তৈরি করতে হয়, শেড তৈরি করার জন্য বিশেষ ধরনের একটা পলিথিন ব্যবহার করতে হয়, যেটা বাইরে থেকে আসে, এবং তার জন্য এটা অনেক ব্যয়বহুল। এমনকি এই যে জারবেরা ফুলের যে চারা, সেই চারাগুলোও কিন্তু বিদেশ থেকে আনতে হয়। আমাদের এখানে টিস্যু কালচারের মাধ্যমে জারবেরার চারা সম্প্রসারণ করা বা চারা তৈরি করবার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি বলে এখানকার চাষিদের কাছে শুনলাম। এবং তারা মনে করেন যে সরকারি পৃষ্ঠপোষকতা এখানে খুবই কম। যদি সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো হয় তাহলে পরে আরও চাষি এখানে উৎসাহিত হতে পারেন এবং তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। আমরা এই বিষয়ে কথা বলছি। হাবিবুর রহমান সাহেব, এখানকার চাষিরা কি বলছিল আপনি জানেন, যে সরকারি সহযোগিতা বা প্রণোদনা এখানে থাকা উচিত, তো এই ব্যাপারে আপনার কি মনে হয়? কারণ প্রণোদনার ক্ষেত্রে আমরা এর আগে স্যারের সাথে এই বিষয়ে কথা বলেছি, আমি জানতে পারলাম যে গতকালে চাষিরা নাকি কীভাবে আর্থিক সহযোগিতা পেয়েছে। আমি এখানকার কৃষকদের সাথে কথা বললাম, ওরা কোন প্রকল্পের মাধ্যমে এই টাকাটা পেয়েছে এটা বিষয়, কিন্তু এরকম নির্দিষ্ট কোনো প্রকল্প নেই। আমার স্যার, ঊর্ধ্বতন স্যার ছিল, স্যারের সাথে কথা বললাম, স্যার উপরে কথা বলে বলছে এরকম কোনো আমাদের প্রকল্প নেই। আপনাদের এই অঞ্চলে হয়তো সেরকম কোনো প্রকল্প নেই, ঠিক আছে। তারপরে প্রণোদনার ক্ষেত্রে আসলে প্রণোদনা আমরা এই মাঠ ফসল ক্ষেত্রে যেগুলোতে ধান, গম, ভুট্টা এইগুলো, তাছাড়া ফুলের উপরে তেমন কোনো প্রণোদনা, ফুলের উপরে কোনো প্রণোদনা নেই। আপনার কি মনে হয় থাকা উচিত? আমার মনে হয় থাকা উচিত, যেতে এইদিকে এই চাষটা বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল। মানে এই আড়াইখানে সব ধরনের চাষ হয়, আপনার গ্লাডুলাস থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, জারবেরা, রজনীগন্ধা, সব ধরনের চাষের যেহেতু এখানে হয়, সেই হিসাবে এই আপনার সরকল ইউনিয়নে কত বিঘা বা কত একর জমিতে ফুলের চাষ হচ্ছে? আপনার পুরা ইউনিয়ন হিসাব যদি দিই, যতটুকু আপনি জানেন, আপনার ব্লকেও যদি বলেন। ইউনিয়ন হিসাব করলে প্রায় আপনার 500 বিঘার উপরে। আপনার 500 বিঘা, আনুমানিক কত চাষি জড়িত আছে এটার সঙ্গে? 100-র উপরে। 100-র উপরে চাষি এই ফুল চাষের সঙ্গে জড়িত আছে। তার মানে এটা তো খুবই একটা মোটামুটি বেশ বাণিজ্যিক কার্যক্রমই বলা চলে। আপনার কি ধারণা আছে যে বছরে এখানে কত টাকা লেনদেন হয় ফুলের? আপনার এখানে কোটি কোটি টাকার লেনদেন আছে। কোটি টাকার লেনদেন হয় এই ফুলের, শুধু শ্যামপুর ইউনিয়নে আপনার এই ফুলের বাণিজ্যে। তো এই যে কৃষকরা ফুল চাষ করছেন এবং তারা একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ চাষাবাদ, এটা আপনি বলছেন, কারণ বিশেষ করে যদি ঝড় হয় তাহলে তাদের একটা ক্ষতি হয়ে যায়। তো সেই রকম একটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা কি কৃষকদেরকে উৎসাহিত করব এই চাষে আসার জন্যে? অবশ্যই করব, কারণ এটা আপনার লাভজনক চাষ। আর সেই হিসাবে সরকার থেকে ওদেরকে যে একটা প্রণোদনার ব্যবস্থা থাকতে, যখন আপনার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়, ওই ক্ষতির হিসাবে যদি একটা প্রণোদনার থাকে, তাহলে তো কৃষকদের জন্য আরেকটু ভালো হয়। অর্থাৎ ঝুঁকি থাকবেই, নো রিস্ক নো গেইন ইংরেজিতে বলে। সেই ঝুঁকি আছে বলেই পিছপা হবো তা নয়, ঝুঁকি থাকলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঝুঁকি থাকলেও কাজ করতে হবে। তবে আপনি ঠিকই বলেছেন যে এখানে সরকারের যদি নজর থাকে, বিশেষ করে এই কৃষকদেরকে যদি উপকরণ সহায়তা দেওয়া যায়, যারা উদ্যোক্তা শুরুর দিকে, এবং ঝুঁকির সময় যদি প্রণোদনা সহযোগিতা দেওয়া যায়, তাহলে সেটা লাভজনক হতে পারে। তো আশা করি সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে, এবং আপনারা তো ঊর্ধ্বতন মহলে কথা বলছেন। আমরা অবশ্যই কথা বলি, আবার ভবিষ্যতেও বলবো এই বিষয়ে। আপনি কি আপনার এই যে বিশেষ করে আমাদের যে তরুণ কৃষি উদ্যোক্তা যারা, তাদেরকে কি উৎসাহিত করবেন? অবশ্যই করবো। আপনার তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবশ্যই উৎসাহিত করবো, কারণ বাংলাদেশে বেকারত্ব হার তো অনেক বেশি। সেই হিসাবে যদি নিজে কর্মসংস্থান করে আসতে পারে, তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো, তার জন্য ভালো। বেকারের হাতকে কর্মের হাতিয়ার পরিণত করা যাবে যদি তারা ফুল চাষে আসে। আচ্ছা, চমৎকার। তার মানে ফুল চাষ আমাদের বেকারত্ব দমন করতে পারে, ফুল চাষ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে, ফুল চাষ আমাদের মনকে প্রফুল্ল করতে পারে, তাই তো?
আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। এখন এই কৃষকদের কাছে আসি, আমি প্রায় আসি, এসে ফুল বাগানের এদের সাথে কথাবার্তা বলে। আচ্ছা, না আমি খুব এক্সাইটেড, আমার ভালোই লাগছে। বিশেষ করে এই ফুলের রঙটা অন্যগুলোর থেকে একটু কেন যেন একটু মায়াবী লাগছে, আমার বেশ আমাকে টানছে ফুল। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ফুলের ফসল এই কবিতার এই অংশটুকু আমরা সকলেই জানি। ফুলকে ভালোবাসি আমরা, ফুলের প্রতি সকলেই অনুরক্ত। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় উপজেলা, এটি একটি শ্যামকুড় ইউনিয়ন, এটি একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে কৃষির সকল ফসলই উৎপাদন হয়, কিন্তু সম্প্রতি বাণিজ্যিকভাবে এই এলাকায় শুরু হয়েছে ফুলের চাষ। এখানে অনেক চাষি তারা একসাথে হয়ে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছে, এবং আমরা এখানে গাঁদা, চন্দ্রমল্লিকা, জারবেরা, অনেক ফুল, এখানে অনেক যে প্রজাতির ফুল চাষ হচ্ছে, গোলাপ সহ। তা এই জারবেরা যে ফুলটি, এটা বর্তমান সময়ে একটি পৃথিবীর অন্যতম চাহিদার একটি ফুল। এই ফুলটি সকলেই পছন্দ করে। আমরা জানি জার্মান পরিবেশবিদ গ্রানট জারবার এই ফুলের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন, যার কারণে এই ফুলটির নাম জারবেরা। তো জারবেরা সহ যে ফুলগুলো এখানে চাষ হচ্ছে, ফুল চাষিরা যে ফুল চাষ করছে, এই ফুল চাষের উপরে কৃষি বিভাগ তারা যদি আরেকটু সহযোগিতা করে, কৃষকদের কিছু প্রণোদনা দেয়, তাহলে এই ফুল চাষিরা হয়তো আরও সুন্দরভাবে সেই ফুল চাষ করতে পারবে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই ফুলের যে চাষ হচ্ছে এটার ব্যাপারে যে আরও প্রচারণা, আরও কীভাবে এই ফুল চাষকে সমৃদ্ধ করা যায়, এবং এই ফুল চাষ করে যারা স্বাবলম্বী হয়েছে সেই স্বাবলম্বী কৃষকদের গণমাধ্যমে তুলে ধরা, সেই বিষয়ে যদি কাজ করা হয়, এবং গণমাধ্যম কর্মীরা অন্যরা আমি সহ সকলে যদি এই কাজটা করতে পারি, এই ফুলের চাষের উপরে আরও বেকার যুবক যারা আছে, যারা কৃষিকে বাণিজ্যিকভাবে নিতে চায়, তারা উৎসাহিত হবে এবং ফুল চাষের প্রতি আগ্রহী হবে। কৃষি বিভাগ এগিয়ে আসবে, ফুল চাষে আমাদের এই বেকার সমস্যার সমাধান হবে, এলাকাবাসী উন্নয়ন হবে, কৃষি সমৃদ্ধ মহেশপুর উপজেলার শ্যামকুড় এই ইউনিয়নটি আরও সমৃদ্ধ হবে, সকলের ভাগ্য উন্নয়ন হবে বলে আমি মনে করি। কৃষকরা দাবি করলেন যে এই ফুল চাষ সম্প্রসারণের মাধ্যমে তারা দেশে ফুল আমদানি বা এই যে বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদের দেশে ফুল আসার যে প্রবণতা অতীতে ছিল, সেটি তারা অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। গদখালির পাশাপাশি বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও, বিশেষ করে এই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতেও ফুল চাষ সম্প্রসারিত হচ্ছে, এবং এই ফুল চাষ সম্প্রসারণের ফলে কৃষি অঙ্গনে একটা নতুন ধরনের ধারা তৈরি হয়েছে, কৃষকদের মনে একটা নতুন আশাবাদের সূচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে, এবং এই ফুল চাষটাও এখন বাণিজ্যিকভাবে করা হয়। ফলে আমাদের জীবন বদলানোর জন্যে, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্যে আমরা যেই উপায়গুলো আজকে দেখছি বা প্রচলিত আছে, তার মধ্যে ফুল চাষ কিছুটা ব্যতিক্রম হলেও এটি সামনে চলে আসছে। কৃষিকে যারা হাতিয়ার করতে চান, যারা আত্মকর্মসংস্থানের উপায় হিসেবে কৃষিকে বেছে নিতে চান, তারা এই ফুল চাষকেও নিয়েও ভাবতে পারেন, তারা ফুল চাষকে একটা বিকল্প হিসেবে নিতে পারেন। অন্তত এই অঞ্চলে এসে এখানকার কৃষকদের সাথে কথা বলে আমাদের তাই মনে হয়েছে। আপনারা দেখবেন, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিশেষ করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমরা চাইব যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তারা এগিয়ে আসবেন, বিশেষ করে প্রশিক্ষণ এবং এই যে রোগবালাইয়ের কিছু ব্যাপার আছে, সেই রোগবালাই নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। প্রাকৃতিক দুর্যোগ হলে তারা যেন, সরকার যেন তাদের পাশে এসে দাঁড়ায়। অন্য ফসলের ক্ষেত্রে যেমন সহযোগিতা করে, ফুল চাষিদের পাশে এসেও সরকারের দাঁড়ানো উচিত। আমরা আশা করি সরকার সেদিকে নজর দেবেন। প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারি যে যখন নতুন একটা প্রযুক্তি আসে তার পেছনে কিন্তু আসলে অনেক রকমের চ্যালেঞ্জ থাকে। প্রথমত জ্ঞানের একটা সংকট থাকে,
ভালো মানের চারার একটা সংকট থাকে এবং পোকা দমন সহ অন্যান্য ব্যবস্থাপনার একটা সংকট থাকে। এখানে কিন্তু আমরা দেখতে পাই চমৎকার করেই কিন্তু সংকটগুলোকে অতিক্রম করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি মাঠ পর্যায়ে এটা কৃষকের কাছে জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষক চাইছেন এটিকে উৎপাদন করতে, বাণিজ্যিকভাবে তারা সমৃদ্ধ হতে চাইছেন। তাহলে আমাদের গবেষণা প্রতিষ্ঠানের উচিত এগুলোকে নিয়ে আরও ব্যাপকতর গবেষণা করা, যাতে এর জন্য উপযুক্ত মাটি নির্বাচন করা যায়, উপযুক্ত সার ব্যবস্থাপনার কাজটি কৃষকরা করতে পারেন এবং কীট দমনের ব্যবস্থা করতে পারেন। আমরা জানি ফুল শুধুমাত্র ঘরের শোভা বর্ধন করে না, মনের শোভাও কিন্তু বর্ধন করে। একটি ফুল দেখেই কিন্তু একটি মানুষের হৃদয় বোঝা যায়, একটি ফুল দেখেই কিন্তু একটি মানুষের প্রকৃতি সম্পর্কে ভালোবাসা বোঝা যায়, আর একটি ফুল কিন্তু মানুষের মনকে আনন্দিত করে। অতএব এই ধরনের ফুলের জন্য আরও গবেষণা প্রয়োজন, আরও চেষ্টা প্রয়োজন এবং কৃষকরা যাতে এগুলো করে লাভজনকভাবে বিক্রি করতে পারেন তার জন্য সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উদ্যোক্তাদের পাশে যদি আমাদের সরকার দাঁড়ান তাহলে উদ্যোক্তারা শক্তিশালী হবে এবং বেসরকারি সেক্টর এভাবেই সমৃদ্ধ হবে এবং তার মাধ্যমে কিন্তু আশেপাশের মানুষ এবং নতুন উদ্যোক্তারাও অনুপ্রাণিত হবে। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।